তো আজকে দিদিও এসেছিল, আজকে নাও এসেছিল হচ্ছে পরশু দিন। রাতে নাইট ডিউটি করে, তো তো নাইট ডিউটি মানে 9টা 10টা থেকে আবার ভোরবেলা, ভোরবেলা নয়, বেলা 10টা অবধি এরকম ডিউটি হয়। তো ওই ডিউটি করে কালকে এসেছিলো, কালকে আই গেস, হ্যাঁ কালকে সকাল 10টার সময় এসেছিলো, আর রাতে ডিউটি করতে যায়নি। তো এসেছিলো, আজকে ব্যাক করে গেল সিঙ্গুরে। আর এটাই। আর এটা হচ্ছে নিজের দিদি নয় আমার, এটা হচ্ছে আমার ঠাকুমার ভাইয়ের মেয়ে, ঠিক আছে? তো আমার অবভিয়াসলি দিদিই হবে। তো এসেছিলো, যে চলে গেছে। আর এখন এখন কটা বাজছে, 2টো বাজছে, এবার লাঞ্চ করবো। হ্যাঁ, এখানে টেবিলে সব সাজানো। আজ লাঞ্চে লাউ, শাক, মাছ আর ভাত। ঠাম্মা ওখানে খাচ্ছে আর আমি টিভি দেখতে দেখতে খাবো একটু। আমার হচ্ছে ডেলি রুটিন এখন বরফ দেওয়া পায়ে। ডক্টর বলিয়ে দিয়েছে 3বার করে ডেলি, 3বার করে বরফ দিতে হবে। তো একটা টেকনিক করেছি কী করে বরফ রেখেছিলাম, এই দেখ, এরকম ফ্রিজ দেখতে হচ্ছে কী অবস্থা। এই দেখ, ও কি ঠান্ডা রে, দেখেছো? বাটিতে করে বরফ রেখেছিলাম, পুরো সাইডগুলো জমে গেছে, নিজে সাইডগুলো জমে কি ঠান্ডার মধ্যে। এইটা এবার আমাকে আমার পায়ে লাগাতে হবে, দু সাইডেই, দুটো পাতেই লাগাতে হবে। আর 7 দিনের মধ্যে আমাকে কনসাল্ট করতে বলেছে। 7 দিন মানে প্রায় আমি বৃহস্পতিবার দেখালাম, বৃহস্পতিবার মানে হচ্ছে আমি দেখালাম হয়তো ওই 1 জানুয়ারি, হ্যাঁ 1 জানুয়ারি মনে আছে, 1 জানুয়ারি আমার স্টার্টিং অ্যাপোলো দিয়ে, অ্যাপোলোতে চেক আপ করিয়েছি পায়ে। তারপর বলেছে যে এরকম কন্ডিশন, তোমাকে 7 দিন বেড রেস্ট, বেড রেস্ট দেওয়ার পর তুমি এবার বরফ দাও, সব কিছু করো, দেন আসবে 7-8 দিন পর আসবে, এসে চেক আপ করাবে। তো তারপর রেজাল্ট বলবে কীরকম আছে পায়ের কন্ডিশন। তো এখন এটাই, এখন কটা বাজে, 9টা বাজছে। আর এখন আমাকে বরফ তো দিতেই হবে, কিচ্ছু করার নেই, বরফ না দিলে পা সারবেও না। আর কদিন পরও আবার সিঙ্গুর যাবো, তো ওর জন্য পাটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। আর ওখানে গিয়ে পিকনিক আছে, তোমাদের ব্লগেও দেখাবো, পিকনিক আছে, অনেক কিছু আছে। তো এটাই, চলে এবার বরফ দেওয়া যায়, এই ঠান্ডা বরফটা। তো এইমাত্র বরফ দিলাম, আর হাতটা পুরো জমে কি ঠান্ডা হয়ে গেছে। এবার গ্যাস চালাবো, গ্যাস জ্বালিয়ে হাতটাকে মানে নর্মাল করবো। ঠান্ডা গাইস, এই ঠান্ডার মধ্যে আবার সেঁক দিলে ঠান্ডা কিরম হবে বলুন? ঠান্ডা, হু 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 হু। আবার 3বার করে, ডেলি 3বার করে বলেছে। হ্যাঁ, পাটনাকে গরম করতে দিচ্ছি এবার। ঠান্ডা লাগছে না খুব ঠাম্মা? ये क्या है? आवाज स्टार्ट दिखता হবে। হ্যাঁ अभी सही हुआ। ঠাম্মা এখানে ঠান্ডাতে জমে গেছে। আজ ঠাম্মার ঠান্ডা খুব লাগছে। তাড়াতাড়ি খাও ঠাম্মা। খাচ্ছি বাবা। ঠান্ডার মধ্যে আমরা কলকাতাতে থেকেও জমে যাচ্ছি, যদি সিঙ্গুর যাই তাহলে আর কি হবে? কি অবস্থা হবে? কম্বল টম্বল নিয়ে যেতে হবে কলকাতা থেকে। মেলাতে গেলে পুরো জমে ক্ষীর। দেখি এখানে কত দূর হলো। এই ঠাম্মা, ভেতরে খুব ধোঁয়া হয়ে গেছিল ঠাম্মা, ভেতরে খুব ধোঁয়া হয়ে। জল দেবো? একটু জল দিচ্ছি। এটা শুকিয়ে গেছিল পুরো। এটা কালকে চিকেন ছিল, সেই চিকেনটাই গরম করতে দিয়েছিলাম। তাই ভাই ভেতর থেকে এত ধোঁয়া বেরোচ্ছে কেন? না হলে এটা ঠিক হচ্ছিল না। চলো এবার গরম করতে দিই, না ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল।
একটু এটাকে স্টার্ট করি একে দিই স্টার্ট। আমাদের ডিনারে চিকেন, পেঁয়াজকলি, মাথায় রুটি চাপা অ্যান্ড যায় না? স্যালাড দিচ্ছি চাপা। তো একটা হার্ড ডিস্ক পেয়েছি এখানে, এই হার্ড ডিস্কটায় আমি সব এবার স্টোর করব আমার যা যা ফুটেজ আছে। এবার কম্পিউটারটা চালাচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। তো সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো বাই বাই গাইস, গুড নাইট।